আজকে আমি অসাধারণ স্বাদের আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। দেখে নিশ্চয় আন্দাজ করতে পারছেন রেসিপিটি কি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরিনস কুকিং আর্টিস্ট্রি। আজকে আমি ছানার জিলাপি তৈরি করছি। ছানার জিলাপি তৈরি করার জন্য এখানে নিয়ে নিলাম 1.5 লিটার দুধ। দুধটা আমি বলক আসার সাথে সাথেই চুলার আঁচটা বন্ধ করে দেব। দিয়ে এখানে আমি 2 টেবিল চামচ ভিনেগার পানির সাথে 2 টেবিল চামচ পানির সাথে মিক্স করে এটাতে দিয়ে দিয়েছি। এই জায়গাটা স্কিপ হয়ে গেছে। ছানাটা কেটে গেছে, এখন আমি এটাকে ছেঁকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। তাহলে ছানাটা শক্ত হবে না, না হলে ছানাটা বেশি সেদ্ধ হয়ে ছানাটা শক্ত হয়ে যাবে। এখন এই কাপড়টাকে 1 ঘন্টার জন্য আমি ঝুলিয়ে রেখে দেবো, তাহলে আস্তে আস্তে ছানার যে পানিটা ওইটা ঝরে যাবে। 1 ঘন্টা পর আমার ছানাটা একদম রেডি হয়ে গেছে। এখানে নিয়ে নিলাম 1/2 টেবিল চামচ বেকিং পাউডার, আপনারা চাইলে খাবার সোডাও ব্যবহার করতে পারেন। নিয়ে নিলাম 1 টেবিল চামচ ময়দা এবং বেকিং পাউডার ভালো করে মিক্স করে এক পাশে রেখে দেব। এখন ছানাটাকে হাতের তালু দিয়ে খুব ভালো করে মথতে হবে, যেন একদম সফট একটা ডো তৈরি হয়, না হলে জিলাপি তৈরি করার সময় ফেটে যাবে। খুব ভালো করে আমি মুথে নেব। 15-20 মিনিটের মতো এটাকে মথতে হবে। একদম সফট ডো হয়ে গেছে। এখন আমি বাকি উপকরণ দিয়ে আবার এটাকে আরো 10 মিনিটের মতো মথে নেব। ছানাটা যত বেশি মাখানো হবে এত সফট হবে এবং কোনো ক্র্যাক পড়বে না এর মধ্যে। ছানাটা রেডি হয়ে গেছে। এখন আমি জিলাপি তৈরির জন্য সবগুলাকে সমান সমান করে 7টা ভাগ করে নিচ্ছি। এখন আমি একটা ভাগ নিয়ে এটাকে লম্বা করে প্রথমে বেলে নিচ্ছি, এরপরে আস্তে করে জিলাপির মতো পেঁচ দিয়ে দিয়ে মুখটাকে এইভাবে চাপ দিয়ে বন্ধ করে নিয়েছি। এরপরে এটাকে একটু ঘুরিয়ে নিলে আর কোনো ক্র্যাক পড়বে না। এখন আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। ছানা, সামান্য একটু ময়দা বাইন্ডিং এর জন্য নিলেই জিলাপিটা একদম সফট হয়ে যাবে। এদিকে শিরা তৈরির জন্য আমি দিয়ে দিলাম 1.5 কাপ পানি ও 1 কাপ চিনি। দুটো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে জাল করব, যতক্ষণ পর্যন্ত চিনি না গলেছে ততক্ষণ পর্যন্ত জাল করব এবং একটু ঘন শিরা তৈরি করব। শিরা তৈরি হতে থাক, এদিকে আমি জিলাপিগুলো ভেজে নিচ্ছি। আমি খুব বেশি গরম তেলের মধ্যে জিলাপিগুলো দিইনি, একটু গরম অবস্থাতেই আমি জিলাপিগুলো দিয়েছি, না হলে বেশি গরম তেলের মধ্যে জিলাপিগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। এখন মিডিয়াম আছে আমি এটাকে গোল্ডেন বাদামি রং করে ভাজবো। আপনারা যদি হালকা কালার রাখতে চান তাহলে হালকা করে ভাজবেন। আমি একটু ডিপ রাখতে চেয়েছি তাই একটু ডিপ করে ভেজে নিয়েছি। জিলাপিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে এটাকে চিনি শিরা দিয়ে দেব এবং গরম অবস্থাতেই চিনি শিরার মধ্যে দিতে হবে, না হলে শক্ত হয়ে যাবে। চিনি শিরাটাও আমার চুলার উপরে এখনো জাল হচ্ছে। জিলাপিগুলোও গরম, তেল থেকে উঠিয়ে আমি ছেড়ে দিয়েছি। এখন এটাকে একটু চাপ দিয়ে ডুবিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য এবং মিডিয়াম আছে এটাকে জাল করব। 5 মিনিট পর আমি এটাকে একটু উল্টে দেব। দেখেন ফুলে একদম চিনি শিরার উপরে উঠে গেছে, একদম কত বড় বড় হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে চুলার আঁচটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে 6-7 ঘন্টার মতো আমি এইভাবেই রেখে দেব।
6-7 ঘন্টা পর আমি জিলাপিগুলো সার্ভ করে নিচ্ছি। একদম নরম তুলতুলে বড় বড় হয়ে গেছে জিলাপিগুলো। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। ফেসবুক থেকে যারা দেখছেন তারা একটা লাইক, কমেন্ট ও ফলো করে আমার সাথে থাকবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং বেল বাটনে প্রেস করে দেবেন, তাহলে নতুন নতুন সব রেসিপির নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। খুবই সফট হয়েছে এবং রসালো হয়েছে, টসটসে হয়েছে জিলাপিটা, খেতে খুবই সুস্বাদু। আপনারা অবশ্যই ট্রাই করবেন। যে বা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল।